সাফাই আপনার কাছে আসবে না। এই জন্যে আমরা চোখ কান খোলা রেখে শুনবো। তাহলে এক নম্বর শর্ত কি, আমাকে গুনাহ ছাড়তে হবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ ওয়াকিয়া, উস্তাদের নাম কি? ওয়াকিয়া। তার কাছে কি বলতেছেন, উস্তাদ জি আমার তো জিন খুব ভালো ছিল, আমি একবার পুরো মুখস্থ হয়ে যাই, কিন্তু বেশ কিছুদিন যাবৎ আমি শিখে আর মুখস্থ হয়নি, কারণ ইমাম শাফিঈ বলেন আমি এই অভিযোগ, আমি আমার নিজের নামে এই অভিযোগ যখন করলাম, আমার উস্তাদ আমাকে বললেন ফাআউসানি ইলা তারকিল মাআসি। ইমাম শাফিঈ, শাফিঈ তুমি আমার কিছু অভিযোগ নিয়ে আসছো, এই অভিযোগের একটাই জবাব তুমি কান খুলে শুনো, ফাআউসানি ইলা তারকিল মাআসি। শুধু একটা কাজ তুমি যদি করো, শুধু গুনাহ তুমি যদি ছাড়ো, গুনাহমুক্ত জীবন যদি তুমি গঠন করো, অবশ্যই তোমার ভিতরে আবার আগের মতো এলেম আসবে। সুবহানাল্লাহ। বলে কেন? ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি। আমরা যে ইলম অর্জন করেছি, আমরা যে ইলম শিখছি, এটা সরাসরি কার কাছ থেকে আসে? জোরে বলেন, কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে আসে। তো এটা একটা নূর। আচ্ছা বলেন তো, যদি এখন কারেন্ট চলে যায়, বিদ্যুৎ চলে যায়, এটা কি হয়ে যাবে? জোরে বলেন, কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে। কেমন অন্ধকার? আমরা কেউ কাউকে দেখবো না। আবার বিদ্যুৎ এসেছে, অন্ধকার চলে যাবে। আল্লাহ রাসূল বলেন এই নূর, আল্লাহ প্রদত্ত নূর, আল্লাহ প্রদত্ত ইলম, এটি যে দিলে, যে হৃদয়ে গুনাহ থাকবে, সে হৃদয়ে পশ্চিমকালে ইলম করবে না। তাহলে বলেন ইলম অন্বেষণের এক নম্বর শর্ত কি? আমরা এটা অনেক কষ্ট করে আসছি না দূর থেকে, আমাদেরকে শিখে যেতে হবে। বলেন ইলম অন্বেষণের এক নম্বর শর্ত কি? গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে। 2 নাম্বার, ইলম অন্বেষণ করতে হলে আমাদেরকে আদব বলা, কি হওয়া লাগবে? আদব বলা। আচ্ছা বলেন, যে আমরা এখানে বসেছি, আমাদের বড়পুজো আছেন এখানে, আমাদের সম্মানিত আসাদে কেরাম আছেন, এখানে একটা আদব আছে কি নেই? আদব, একটা আদব আছে। সামান্য এই মজলিসের আদব যদি কারোর মধ্যে না থাকে, এই মজলিসের যে উপকার আছে, যে ফ্যাসিলিটি আছে, এটা আপনি পাবেন না। এই মজলিস থেকে আপনাকে যদি ভোগ পেতে হয়, আপনাকে অবশ্যই মজলিসটা কীরকম করতে হবে? আদব রক্ষা করতে হবে। প্রিয় ভাই, তাহলে ইলম অন্বেষণের জন্যে 3 নম্বর শর্ত কি? আদব বলা হবে। কি হওয়া লাগবে? আদব হওয়া লাগবে। হ্যাঁ, একটা প্রবাদ আছে, আদব বানুসি বেআদব বেরসি। মাশাআল্লাহ, অনেক পারে। আদব বানুসি বেআদব বেরসি। আদব ওয়ালা মুসিব, আদব ওয়ালা মুসিব ভালো, সহজ বাংলা। যার আদব আছে তার কি ভালো? মুসিব ভালো। আর বেআদব তার